আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমার কলিজার টুকরা দুটি সন্তান, তারা মেহনত করে যাচ্ছে হাঁসের খাবারের ব্যবস্থার জন্য। আবদুল্লাহ যাচ্ছে পানি আনবার জন্য, ফয়জুল্লাহ আলহামদুলিল্লাহ, হাফেজ মোহাম্মদ ফয়জুল্লাহ খাবার মিশ্রণ করার জন্য ব্যস্ত আছে। ওদিকে হাঁস চেয়াও চেয়াও করতে আছে ক্ষুধার যন্ত্রণা তীব্রতায়। অতি দ্রুতভাবে ব্যবস্থা হয়ে যাচ্ছে, কিন্তু যতই ওরা ডাকাডাকি করুক, কিচিরমিচির যাই করুক না কেন, কোনো ফায়দা হবে না, কাজ হবে না। ওদেরকে ছাড়া যাবে না, ছাড়লেই ওদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। আগে আমরা তৈরি করব, তৈরি করার পরবর্তীতে দুটি টিনে যখন তৈরি করে দেব, তখন ওরা মন প্রাণ উজাড় করে খেতে পারবে। কিন্তু এখন যদি ছেড়ে দিই, তাহলে আমরা খাবারটা তৈরি করতে পারবো না, সুন্দরভাবে মিশ্রণ করতে পারবো না, পরবর্তীতে ওরাও শান্তি মতন খেতে পারবে না, তাতে ঝামেলা ছাড়া কিছু হবে না। এই জন্য আপনাদেরকে বলছি, এটা কৌশল। ওরা যতই যা করুক, দেখেন মাশাআল্লাহ বলেন সবাই, কত সুন্দর না দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। ওদের লালন পালনটা এরকমই করতে হবে। লালন পালন করতে হলে লালন পালনের মতো লালন পালন করতে হবে, দেখবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যদি আপনারা একটু উল্টো পাল্টাভাবে করেন লালন পালন, তাহলে ওদেরকে আর খুঁজে পাবেন না, ওরা আপনাকে বদদোয়া দিয়ে অপর জগতে পাড়ি জানাবে। তাই ওদের মত মতন চলতে হবে, আবার নিজের মতো চলতে হবে, তা নাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে, তাই না? মাশাআল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ। গতকালকে তেমন বৃষ্টি হয়নি, যার কারণে আমার হাঁসগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে। দেখেন হাঁসের কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ। একটু দেখেন, একটু মাশাআল্লাহ বলবেন প্লিজ। মাশাআল্লাহ না বললে কিন্তু ক্ষতি হয়, আমার ক্ষতি হবে না, আপনারই ক্ষতি হবে। এইটা জেনে রাখবেন, কারণ অপরের জন্য যদি কেউ গর্ত খনন করে, তাহলে সেই গর্তের ভিতরে নিজেকে করতে হয়। সুতরাং আপনি মাশাআল্লাহ বলবেন, কোনো ক্ষতি হবে না। দেখবেন আমি ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। আমরা দেখতে পাচ্ছি আমার ছোট ছেলে আলহামদুলিল্লাহ আবদুল্লাহ পানি নিয়ে আসছে। এই পানিটা আপনার ভালো পানি দিবেন, একদম স্বচ্ছ শুদ্ধ কলের পানিটা দেবেন। খাওয়াবেন যখন, সুন্দর করে খাওয়াবেন, মন প্রাণ উজাড় করে দিয়ে খাওয়াবেন আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ ওরা খেয়ে তৃপ্তি পাবে, একদম সুন্দরভাবে তৃপ্তি পাবে খেয়ে। আর পানি দেওয়া লাগবে না আব্বু। ওইটা এক বালতি দিছো? ওইটাই এক বালতি? ও, তো দাও, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওইটা দিছো, ওইটাই দাও, কুড়া দাও, কুড়া। ওইটা কী পরিমাণ দিছো? ওই এক বালতি দিছো ওইটার? তা আর এক বালতি এইটা দাও। তো আপাতত আমরা আলহামদুলিল্লাহ যে ব্যবস্থাপনা, এই যে কুড়াই যে না ফজলিল্লাহ, কুড়াইটা না পানি আর লাগবে না, মাখা মাখা দিলে হবে না। এইটা এক বালতি দিছো তো হয়েছে, আর লাগবে না। আর পানিও দিয়ে খাবে। তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ ওইটা করে দিই, ওই এক বালতি করে দিই। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এই খাবারটা মিশ্রণ করার পরে তারপরে ইনশাআল্লাহ ওদেরকে ছেড়ে দেওয়া হবে। তো এ ফাঁকে আমরা একটা গল্প শুনে নিই, যে গল্পগুলি হাঁসের জন্য হবে। হাঁসকে কেন্দ্র করে, তাহলে ইনশাআল্লাহ হাঁস সুস্থ থাকবে। ওরা দুই ভাই খাবার মিশ্রণ করুক, আর হাঁসের পরিস্থিতি কি ইনশাআল্লাহ এটা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো না। ওদের খাবার দাবার ইত্যাদি আগে মিশ্রণ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তাহলে যে জিনিসটা আমরা দেখছি সেটা হলো আপনার গল্পটা হলো যে আসলে বাস্তবিক পক্ষে হাঁস যদি প্রতিপালন করতে হয়, তাহলে আপনাকে আগে মন স্থির করতে হবে, খুলুসিয়ত মন স্থির করতে হবে। যা কিছু করবে না করবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি চিত্তেই কাজটা করতে হবে, নচেত কিন্তু আপনার কোনো ফায়দা হবে না, কাজ হবে না। একদিন দুনিয়া ছিলাম না, এখন দুনিয়া আছে, এমন একটা সময় আসবে আমরা দুনিয়া থাকবো না। কিন্তু এই মাঝের যে জিন্দিগিটা, এতে আমরা কি করলাম, কি উপার্জন করলাম, তাই না? এটা প্রশ্নবিদ্ধ করা যায়। এই জন্য যেভাবে যা কিছু করবো, সর্বপ্রথম আমাকে নিয়ত খুলুসিয়ত করতে হবে। এলে এক নম্বর, হাঁস পালন করতে হলে না শুধুমাত্র, যে কোনো জিনিস করবেন না কেন, যে কোনো জিনিস, যে কোনো কাজে যাবে না কেন, সর্বপ্রথম আপনাকে নিয়তটা করতে হবে খুলুসিয়ত, মানে খাস নিয়ত করতে হবে। এর পরবর্তীতে বিশেষ নিয়ত করার পরবর্তীতে, খাস নিয়ত করার পরবর্তীতে আপনার যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার পুঁজি, টাকা পয়সা। কী পরিমাণ আপনি দেখা গেছে আয় করবেন, ব্যয় করবেন, কী পরিমাণ আপনার ব্যয় করবেন, কত পরিমাণ আপনার হাঁস নেবেন না মুরগি নেবেন,
পণ্য কত পরিমাণ নিয়ে ব্যবসা শুরু করবেন, এটার জন্য আপনাকে সেই যথেষ্ট পরিমাণ টাকা পয়সা নিতে হবে। হ্যাঁ, টাকা পয়সা নেওয়ার পরবর্তীতে আপনাকে সেই জিনিসটা ক্রয় করতে হবে। ক্রয় করার পরবর্তীতে নিয়ে আসতে হবে। যেমন আমি হাঁস ক্রয় করে নিয়ে এসেছিলাম, প্রথম পর্যায়ে ১০০ আনছিলাম যে টেস্ট করে দেখি কী অবস্থা হয়। ওই ১০০ হাঁস আমি মন প্রাণ উজাড় করে দিয়ে লালন পালন করলাম যথাযথ সময়, থাইবিন তারপর অন্য যা কিছু আছে এগুলি সব খাওয়ালাম। খাওয়ানোর পরবর্তীতে দেখা গেছে আলহামদুলিল্লাহ মোটামুটি শীতের সিজনে আনছিলাম, আল্লাহর মধ্যে খুব সুস্থ তরতাজা। এর পরবর্তীতে দেখা গেছে আপনার যখন আপনার হাঁসগুলি হৃষ্টপুষ্ট হলো, তখন সাথে সাথে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর এই জাঁকজমকপূর্ণ বলে হয়ে উঠলো। এরপর আপনার হাঁসগুলি প্রতিপালন করার, এই হাঁসগুলি এত তরতাজা আপনার হৃষ্টপুষ্ট থাকার কিছু কিছু কারণও আছে। সেটা হলো দেখা গেছে আপনার ওদের খাবার যে রুটিনটা, ওই রুটিনটা আপনার ঠিক রাখতে হবে। যদি কোনো সময় আপনার দেখা গেছে একটু বৃষ্টি বাদল হয়, প্রচণ্ড ঝড়ো ঝন্ডা বায়ু ইত্যাদি আসে প্রবল বেগে, বা যেভাবে হোক মোটামুটি আপনার নিজের ঠান্ডা লাগা যায়, লাগলে আপনার কেমনটা মনে হয় এটা অনুভব হয়, বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। ঠিক তদ্রুপভাবে হাঁসের ওইরকমভাবে কিছু ঠান্ডা লাগে। মনে করেন না যে হাঁস পানির ভিতরে থাকে ওদের আবার ঠান্ডা লাগবে কিসের জন্য, এটা চরম ভুল কথা, বুঝছেন। অবশ্যই ওদের ঠান্ডা লাগা স্বাভাবিক, এই জন্য ওদেরকে কী করতে হবে, যথাযথ সময় ঔষধ প্রয়োগ করাতে হবে। তাহলে ইনশাআল্লাহ ওরা সুস্থ হয়ে যাবে, বুঝছেন। এই হলো কথা। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের খাবার তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা কি করব, খাবারটা পরিবেশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বাকি গল্প যা আছে না ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে দেখবো, শুনবো। চলুন আমরা দেখে আসি ইনশাআল্লাহ হাঁস কীভাবে আপনার খাবার খায়। খাবার তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন তো আলহামদুলিল্লাহ দেখছি আবদুল্লাহ তৈরি করতেছে। ওর বড় ভাই এগুলি ঢেলে ঢেলে দিয়েছে, আর এটাও তৈরি করেছে পাশাপাশি, এইটাও ওকে শেখানো হইতেছে সুন্দরভাবে। তৈরি করে দিচ্ছে আবু, 2 হাত দিয়ে এরকম দিতে হবে। এইটা পানি কি 2টা দিছো? আর এইটাই 2টা, এটা বেশি হয়ে গেছে খাবার। আচ্ছা যাক, সমস্যা নেই, যাও হুজুরে ছেড়ে দে। ওই নেটে কিন্তু ধার, উপরে ধার, বেলেটের মতো ধার, হাত কেটে যাবে কিন্তু, আস্তে আস্তে সরে আসে। এটা আমার বড় ছেলে আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে হাত কাটতে কিন্তু নেটে কিন্তু পুরো ধার, আস্তে আস্তে ওইদিকে সরাই নেই, ওইদিকে নিন। মাশাআল্লাহ। এবার আমরা হাঁসগুলি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, দেখি কি করা যায়। মাশাআল্লাহ বলবো সবাইকে, মাশাআল্লাহ বলবো, মাশাআল্লাহ বলবো, মাশাআল্লাহ বলবো সবাইকে, মাশাআল্লাহ বলি। এখানে 25টা হাঁস রয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন ওরা খাবারের জন্য পুরা হুলস্থুল হয়ে গেছে খাবারের জন্য, মাশাআল্লাহ বলি সবাই ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ওরা খাবারটি খেয়ে নিচ্ছে। হয়তোবা খাওয়ার স্বাদ হয়তোবা না, ওদের রুটিন যেটা সেটাই। কেউ কেউ আপনার প্রথমত একটু পানি পান করে নেয়, ওই যে যেমনভাবে এখানে আমাদের কুয়া কাটা আছে, কুয়াটি সুন্দরভাবে কাটা হয়েছে। ওরা প্রথমত কেউ কেউ পানি খেয়ে নেয়, তারপরে খাবার খায়। কোনো হাঁস দেখা গেছে অভ্যাস, আগে দেখা গেছে আপনার খাবার খেয়ে নেবে তারপরে পানি খাবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এই জন্য ওদের একটু চাপ কম হয় আলহামদুলিল্লাহ, রিল্যাক্সে খেতে পারে, কারণ একবারে হুলস্থুল হয়ে পড়ে না। আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা চায় তাই হয়। যে ওরা খেতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, চমৎকারভাবে খেতেছে। আমার ছোট ছেলে মানে মেজো ছেলে আবদুল্লাহ সুন্দর করে দেখছে কীভাবে খাওয়া হচ্ছে, পরিবেশন করতেছে খাবার। আপনারা একটু মাশাআল্লাহ বলবেন হাঁসগুলিকে কীভাবে খাবার দিচ্ছে আমরা। টোটাল জিনিসটা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভিডিও আকারে ধারণ করে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই এগুলি ফলো করবেন। এগুলি ফলো করে তারপরে এই মোতাবেক খাওয়াবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি বড় ছেলেটা আলহামদুলিল্লাহ ও দেখতে পাচ্ছে যে কীভাবে আব্বু খাবার দিচ্ছে, ওদেরকে শিখাচ্ছে আর কি লেখাপড়ার পাশাপাশি। দোয়া করবেন আমার এই ছেলেটা, এই যে আবদুল্লাহ মেজর ছেলে, এই আপনার কিন্ডারগার্ডেন জ্ঞান পশপুরি ক্যাডারে বা নার্সারিতে পড়তেছে। সকালবেলা আমার কাছে আরবি পড়ে ইনশাআল্লাহ।
কারি হাফেজ কমপ্লিট করাবো 5 বছরে 5 বছর ওরে মানে শিখাবো ইনশাল্লাহ 1 বছরের ভিতরে আমার নিজের হাতে যেটা আমি পড়াইতেছি এটা স্বাভাবিক। তবে ইনশাল্লাহ অবশ্যই নিজের সন্তান নিজের কাছে পড়ানোর কিন্তু আলাদা একটা মজা এবং আলাদা আপনার সুযোগ সুবিধা থাকে। মুহূর্তের ভিতরে আপনার সব কিছু কণ্ঠস্থ করা যায় ভালোবাসা মহব্বত দিয়ে। মাঝে মধ্যে রাগ দিতে হবে কিন্তু গায়ে হাত তোলা যাবে না, এটা মুখস্থ রাখতে হবে। ভয় দিতে হবে, লাঠির শাসন সবসময় রাখতে হবে কিন্তু আঘাত করা যাবে না, এটা একটু লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। আমার কিছু কিছু ভিডিও আপনারা দেখেন, আমি যখন ওকে পড়াই তখন ওর ভিতরে একটু উগ্র মেজাজ হালকা ছাড়ি, কিন্তু আসলে বাস্তবিক কথা না। ওই পড়াশোনার জন্য আপনার যতটুকু দরকার অতটুকু করতে হয়, তা না হলে দেখা গেছে চিন্তা। যেমন আজকে বলে ফেলেছে আব্বু কোরবানি ওটাকে বেড়াইতে যাবো, আমাকে 11টার সময় ছাড়তে হবে, আমার আম্মু বলছে। আর আম্মু তো বলছে ঠিক আছে, কিন্তু তাই বলি করে আমি ছেড়ে দেবো আমার রুটিন ঠিক না রেখে। এই জন্য একটু হালকা মেজাজ দিয়ে একটু পড়াইছি যে লেখাপড়াটা করতে হবে তোমাকে আগে। যদি তুমি হুট করে নানি বাড়ির কথা চিন্তা ভাবনা করো, সময় নষ্ট করতে তো হবে না। হ্যাঁ ফজিলা, তো যাই হোক আলহামদুলিল্লাহ ভিডিওটি স্কিপ করবো, এখন শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন। আমাদের এখানে নেটগুলি টানাইতে হবে যেহেতু আপনার সময় অল্প। পরে আবার কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।